আর দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, আর এবার বাঁকুড়ার তৃণমূল কাউন্সিলরদের কাছে উড়ো ফোন। অজানা নম্বর থেকে ফোন আসছে, আর সেই ফোন তুলতেই ক্রাইম ব্রাঞ্চের নাম করে হুমকি দেওয়া হচ্ছে। দিল্লি বিস্ফোরণে যুক্ত থাকার দাবি করে একের পর এক এই উড়ো ফোন। দিল্লি থেকে কলকাতার তদন্তকারী সংস্থার নাম করে ফোন আসে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উদ্ধার হওয়া সিম কার্ডের সূত্র ধরে এই ফোন। কাউন্সিলরদের নামে সিম কার্ড থাকার দাবি করে একের পর এক ফোন। পুলিশের সাইবার সেলের দ্বারস্থ বাঁকুড়ার উপপুরপ্রধান সহ কাউন্সিলররা। আমি তখন বলি যে আগে আপনাকে আমি চিনবো কিভাবে, আপনার সাথে কথা বলবো, আপনি কে বটেন, আপনার আই কার্ড আমাকে 10:18 যে উনি বলে বিধাননগর থেকে বলছি। হ্যাঁ বলুন। তখন দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাকে। আমি বললাম যে আপনি কে বলছেন, আমি কি চিনবো কিভাবে, আপনি বিধাননগর কে বলছেন, আপনার আই কার্ড আমাকে হোয়াটসঅ্যাপ পাঠান। না, আপনার নাম সিম কার্ড পাওয়া গেছে, আমার নাম সিম কার্ডটা পাঠান আমাকে, তাহলে সিম কার্ড পাঠান, আমি দেখছি আমার কেমন আমার সিম কার্ড পাওয়া গেছে। তখন বললো যে ঠিক আছে, আপনার ঘরে লোক পাঠিয়ে দিচ্ছে এখন। আমি পাঠান, এখন লোক পাঠান। যে বলে আপনাকে গ্রেপ্তার করা হবে, অ্যারেস্ট করা হবে, এইসব কথাবার্তা বলে ফোনটা কেটে দেয়। 23 নম্বর, আপনার 8 নম্বর আমার চেয়ারম্যানকে করেছে। এগুলো তো ধরুন বুঝতে পারছি না কিভাবে এটা হচ্ছে, সেই জন্য আমরা একটা কমপ্লেন জানিয়ে রাখলাম। সকাল 9টার 2-1টা ফোন আসে। তো আমি যেহেতু কাউন্সিলর, বিভিন্ন মানুষের বিভিন্ন কাজের জন্য ফোন আসে, সেই হিসাবে একটা আননোন নাম্বার। একদিকে তমলুক পুরসভায় যেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো, অন্যদিকে কোচবিহারে ফের অস্বস্তিতে তৃণমূল। আদি নব্য দ্বন্দ্ব চরমে পৌঁছলো। দলের পুরনো নেতা কর্মীরা গুরুত্ব পাচ্ছে না, এই অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীকে চিঠি রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের। মুখ্যমন্ত্রীকে চিঠি প্রায় 500-র বেশি কোচবিহারের পুরনো তৃণমূল নেতা কর্মীদের, যারা তৃণমূলের আদি লগ্ন থেকে দলের সঙ্গে ছিলেন। এখন তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, সরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পদ থেকে। অভিযোগ তৃণমূল নেতাদের একাংশের। রাজ্য নেতৃত্ব যা ঠিক করবে তাই হবে, মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের। দলের সভাপতিকে মান্যতা দেওয়া উচিত, দাবি জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের। অন্য দল থেকে আসা নতুনদের গুরুত্ব দিচ্ছে তৃণমূল, দাবি করছে বিজেপি। একটা চিঠি সকলে মিলে পাঠাচ্ছে, দ্বন্দ্বের বিষয় নয়, পাল্টা দাবি তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। যারা 1998 সালে তৃণমূল কংগ্রেস দলটা করেছে, তারা 2011 পর থেকে বাংলায় ক্ষমতায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একের পর এক এটা ছাঁটাইয়ের কর্মসূচি চলছে। আমরা দেখলাম অঞ্চল, বুথ থেকে ব্লক, ব্লক থেকে জেলা, একটার পর একটা ছাঁটাই করছে। তারপর হঠাৎ করে রাসমেলা ঠিক শুরুর দিনেই কুচবিহারে গুরু, তৃণমূলের শুরু। যে লোকটা তৃণমূল কংগ্রেসে কুচবিহারটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই লোকটাকেও ছাঁটাইয়ের একটা ছাঁটাই করার একটা চিন্তাভাবনা করছে ওরা। সেই জায়গায় দাঁড়িয়ে 1998 সালে তৃণমূল কংগ্রেসের যারা সিপিএমকে উৎখাত করে এই বাংলায় ক্ষমতায় নিয়ে আসছে, কুচবিহারের জমিনটাকে শক্তিশালী করেছে, তারা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা স্বাক্ষর দিচ্ছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে করতে পারবো কি না, সেটা স্বাক্ষর করে দিদির কাছে পাঠাচ্ছি। আমরা সবিস্তারে কুচবিহার জেলার যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমান দাঁড়িয়ে আছে, বিশেষ করে আমরা চিন্তিত যারা তৃণমূল কংগ্রেস প্রবীণ, 2026-এর নির্বাচন দোরগোড়ায় এই যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে, যারা দায়িত্বে আছেন, যে পুরনো কর্মীদের ছাঁটাই করে নতুনদের নিয়ে এসে দল করা। আমরা বিগত দিনের দলের দায়িত্বে ছিলাম, বিভিন্ন প্রশাসনের দায়িত্বে ছিলাম, দলের দায়িত্বে তো দীর্ঘদিন 1998 সাল থেকে আজকে পর্যন্ত আমরা যারা সই করেছি, আমরা সকলেই আজকের দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি। আজকে আমরা লিখিত আকারে আমরা পাঠাচ্ছি সব কিছু, সবিস্তারে দল কি মূল্যায়ন করে আমরা সেটার দিকে নজর রাখছি। অযৌক্তিক, একেবারেই অযৌক্তিক। দলের যে দুর্বলতা, এই দুর্বলতাকে ঢাকার জন্যই, শাক দিয়ে মাছ ঢাকার জন্যই এরা এই সমস্ত করছে। ভোট যদি কোথাও কম পেয়ে থাকে, তার দায়িত্ব তো জেলা সভাপতির, ব্লক সভাপতির, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরদের কী দায়িত্ব? দায়িত্ব হলো
পৌরসভা এলাকায় তার পরিষেবাটা দিতে পারছে কি না, ঠিকঠাক দিচ্ছে কি না, গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব তার এলাকার পরিষেবাটা দিতে পারছে কি পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই দায় তো চেয়ারম্যানের নয়, চেয়ারম্যান তো সাংগঠনিক নেতা নয়, চেয়ারম্যান হলো পরিষেবা দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ নেতা। পরিষেবাটা ঠিকঠাক দিচ্ছে কি না, কোথাও ভুলভাল হচ্ছে কি না, কোনো ভুলের কারণে কোথাও কোনো সাংগঠনিক ক্ষতি হয়েছে কি না সেটা। তাহলে তো এখানে আমাদের মন্ত্রীও আছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারও বুথে, নিজের বাড়ির বুথে হেরেছেন তিনি, তার ওয়ার্ডে তিনি হেরেছেন, ওখানে তার পৌরসভায় তিনি হেরেছেন। তাহলে এবং তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গের যে 8টা জেলা আছে সেই 8টা জেলায় যদি কোথাও কোনো খারাপ রেজাল্ট হয় তিনিও তো দায়িত্ব এড়াতে পারেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।